আল্লাহর রাসূল চলে গেলেন কোথায় রে ভাই? আল্লাহর রাসূল গিয়ে খাদিজার বিছানার উপরে গিয়ে বসলেন। খাদিজা কাজ কাম সারা, সব কাজ সারা, বাড়ি বাড়ি যখন সব শামসুট হলো, এবার খাদিজা গিয়া স্বামীর ঘরে প্রবেশ করল। আর ঘরে যাওয়ার পরে খাদিজা গিয়া ঘরের কেমন বন্ধ করলো, দরজা বন্ধ করলো, খিল ঠুকে দিল। স্বামীর আগা দিকে গিয়া মুস্কি মেরে হাসছে, ওর আগা দিকে দাঁড়ালো। আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল নিয়ে আল্লাহর নবী বসে আছে, চোখে পানি ডব ডব করছে। আল্লাহর নবীর চোখে পানি ডব ডব করছে, মন ভারী করে। খাদিজার দিকে চোখ তুলে তাকায় না, খাদিজার দিকে দেখে না, নামতে মুখ করে আল্লাহর রাসূল বিছানায় বসে আছে, পানি খালি চোখে ডব ডব করছে। খাদিজা বললেন, স্বামী গো, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদছেন? আজকে আপনার জীবনের প্রথম রাত্রি, আজকে সোহাগ রাত, আজকে ফুল সজ্জার রাত্রি, আজকে খুশি থাকার কথা, হাসি খুশির রাত্রি, আপনি জীবনের প্রথম আপনার রাত্রি, তো আপনি কেন কাঁদছেন স্বামী গো? আমি বুঝতে পেরেছি স্বামী, আমি মূর্খ মহিলা নই, আমি বোকা মহিলা নই। আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি? আমি বুঝতে পেরেছি। আপনার বয়স এখন 25 বছর, আমার বয়স হচ্ছে 40 বছর। আমার বয়স 40, আপনার বয়স 25। আপনি বুড়ি বলে আপনি রাজি ছিলেন না, আপনি বিয়ে করতে রাজি ছিলেন না। আপনার চাচা আবু তালেব ধরাবে না, আমার সাথে মনে হয় বিয়ে দিয়েছে। তোমার চাচা মনে হয় আমার সাথে বিয়ে দিয়েছে, তুমি রাজি ছিল না। এই কারণে মনে হয় তুমি তোমার মন ভারী, তুমি নারাজ হয়ে আছো। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি জানো না রে খাদিজা, আমি কেন কাঁদছি? আমার অন্তর ভরা দুঃখ, আমার চক্ষু ভরা জল রে খাদিজা। আমি এই জন্য কাঁদতেছি রে খাদিজা, আমি এই জন্য কাঁদতেছি রে খাদিজা, যে আজকে আমার দুনিয়ার বুকে মা বেঁচে নাই, পৃথিবীর বুকে আমার বাবা বেঁচে নাই রে খাদিজা। দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই। আজকে তোমার মাথাতে কে হাত বুলাবে? তোমার গায়ে কেটা হাত বুলাবে? আজকে আমার মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো রে খাদিজা, আমার মা তোমার মাথায় হাত বুলাতো, গায়ে হাত বুলাতো, তোমাকে কত ভালোবাসতো। কিন্তু আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই যে তোমার গায়ে হাত বুলাবে। আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই, এই জন্য আমার অন্তর ভরা দুঃখ। আর একটা দুঃখ রেখে দি যাও, আজকে বেসর রাত্রি, সোহাগ রাত, ফুল সজ্জা রাত্রি, জীবনের প্রথম রাত্রি। এই আজকের রাত্রিতে তোমার মুখটা মিঠা করব, মিষ্টি করব। একটা মিষ্টি তোমার মুখে তুলে দিব, একটা রসগোল্লা তোমার মুখে তুলে দিব। কিন্তু একটা মিষ্টি কেনার সামান পয়সা আমার পকেটে নাই রে খাদিজা, একটাও টাকা নাই যে তোমার জন্য আমি একটা মিষ্টি কিনে আনি আর একটা মিষ্টি এনে আমি তোমার মুখে তুলে দিই, এরকম আমার পয়সা করি নাই। এই জন্য আমি কাঁদতেছি। খাদিজা বলল, স্বামী গো, আপনি কাঁদবেন না স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না স্বামী, আপনি কানাকাটা করবেন না। আজকে থেকে আমার যত ধন আছে, সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সমস্ত আমি আপনার পায়ের নিচে ঢেলে দিলাম। আজ থেকে আমার সম্পত্তির উপরে কোনো জোর নাই, কোনো দাবি নাই, আমি সম্পত্তির মালিক নয়। আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, যেমন করা মন তেমন খরচ করতে পারেন, এতে আমার কোনো বাধা বিঘ্ন থাকবে না, জোর দাবি থাকবে না, আপনি খরচ করতে যান। আল্লাহর রাসূল বললেন, খাদিজা, আমার একটা অভ্যাস আছে,
আমি যদি তোমার টাকাকে দান খায়রাত করে দিই, সাদকা করে দিই, তুমি বাধা দিবে না তো? বললেন না স্বামী, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আপনি বেচা খেলেন, উড়িয়া দেন, পুড়িয়া দেন, আপনি টাকা দান করে দেন, সাদকা করে দিন, খায়রাত করে দেন, আপনি যে করে পারেন, টাকা যে পারবেন সে করেন। আমি একটা কথা আপনাকে বলবো না, এই দিনের খাতিরে, ইসলামের খাতিরে, দিনকে বাঁচার জন্য খাদিজার যত টাকা ছিল রে ভাই, সারা সৌদিয়ার মাটিতে 1 নম্বরের পয়সাওয়ালা খাদিজার বাবা খুয়াইলিদ ওই সমস্ত টাকাগুলোকে আল্লাহর রাসূলের পায়ে ঢেলে দিলেন। সেদিন থেকে আল্লাহর রাসূল খাদিজার টাকাতে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজালেন, সারা দুনিয়াতে ইসলামের জয় করেন। আজকে খাদিজার টাকাতে দিন ইসলাম প্রচার করে চলে গেলেন। যেদিন খাদিজা মারা যায়, খাদিজা মারার আগে যখন সাহেব আবু তালেব যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, খাদিজা এত বড় যোদ্ধারের বেটি হওয়ার সত্ত্বেও দিনের খাতিরে ইসলামকে টিকে রাখার জন্য, দিনকে প্রচার করার জন্য খাদিজা গাছের পাতা চাবিয়ে খেয়েছে, গাছের ছাল চাবিয়ে খেয়েছে, উটের চামড়াগুলোকে, মশলাগুলোকে কেটে কেটে ভিজিয়ে সিঝিয়ে চাবিয়ে খেয়ে দিন কাটালছে। 5 চাবিয়ে চাবিয়ে খেয়ে দিন কাটালছে, খালি দিনকে বাঁচার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। যেদিন খাদিজা মারা যায়, খাদিজা যেদিন দুনিয়া ছেড়ে যায় রে ভাই, একটা কাফন কিনে দিতে পারেনি, কাফন কেনার পয়সা ছিল না যে খাদিজাকে একটা কাফন দেয়। এত বড় পয়সাওয়ালার বেটি হওয়া সত্ত্বেও একটা কাফন পায়নি, করে কি একটা চাদর দিয়ে তাকে কাফন বানিয়ে তাকে মাটি দিয়েছে। এত পয়সাওয়ালার বেটি, অথচ দিনের খাতিরে সব মিলিয়ে দিয়েছে। আজকে আপনাদের এখানে দেখতে চাই কালিকাপুরে যে এখানে লোক কেমন আছে খাদিজার মতো, যে কেউ দিনের খাতিরে এই দিনকে টিকে রাখার জন্য, এই মসজিদকে তৈরি করার জন্য, মসজিদটাকে বানাবার জন্য কে আছে যেরকম 5,000 টাকা আমার হাতে দিবে, আমি এখানে দেখতে চাই। ইনশাল্লাহ তার জন্য প্রাণ খোলা দোয়া করব, অন্তর ভরে দোয়া করব ইনশাল্লাহ। আসেন দেখি যে খাদিজা যত ধন সম্পদ, কোটি 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 টাকা, কত কোটি টাকা ছিল আল্লাহ ভালো জানে, সমস্ত টাকাকে আল্লাহর রাসূলকে দিয়ে দিলেন যে আজকে থেকে টাকার মালিক আপনি, আমি টাকার মালিক নয়। গাছের পাতা চাবিয়ে খায়ে, গাছের ছাল চাবিয়ে খেয়ে দিন কাটালছে, অথচ আল্লাহর নবীকে কোনোদিন একটা বড় কথা বলেনি, গাল দেয়নি, একটা দুঃখ দিয়ে কথা বলেনি। তো দিনের কারণে দেখেন কত সুন্দর মহিলা যে সব টাকা পয়সা দান করে দিয়েছে। তো আজকে এখানে আপনাদের কাছে সব টাকা চাই না ভাই, দুনিয়া ছেড়ে যখন যাবেন খালি হাতে যাবেন, বিনা সম্বলে যাবেন, আপনার হাতে টাকা পয়সা থাকবে না, বিনা সম্বলে খালি হাতে আপনি সফর করবেন। তাহলে আপনি যা দান করবেন পৃথিবীতে দান করে যান, দুনিয়াতে নিজের হাতে দান করেন, পরের হাতে দান করিয়েন না ভাই। বেটা আপনার লেগে দান করবে না, বেটি দান করবে না, ভাই দান করবে না, বহিন দান করবে না, কেউ দান করবে না। যদি মা বাপ বেঁচে থাকে তো মা বাপ করবে দান যতদিন বাঁচবে, তারপরে আর কেউ দান করবে না। তো কথা হচ্ছে ভাই যে আপনারা নিজের জন্য, নিজকে বাঁচার জন্য নিজকে নিজেই ঠকিয়েন না, নিজকে নিজেই জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না ভাই, নিজকে বাঁচান। আপনার ধান আছে, গোলা ভর্তি ধান আছে, গোলা ভর্তি ভুট্টা আছে, আপনার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স টাকা আছে, আপনার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স টাকা আছে, গোলাতে ধান আছে, মাঠে অনেক জমি আছে, বাড়ি হাই ফাই করে করেছেন, কোনো জিনিসের অভাব নাই। আপনার মরে যান, আপনার ব্যাংকের টাকা বেটারা উঠাবে, মৃত্যু সার্টিফিকেট দিবে, টাকাটা ব্যাংক থেকে উঠিয়ে নেবে, কাটামাটি করে ভাগ করে খেয়ে নেবে, 4 দিনে উড়িয়ে দিবে টাকাটা। আপনার ধান আছে, বেটারা ভাগ করে নেবে, মাঠের জমি আছে, দড়ি টাঙবে, ভাগ করে নেবে, সব কাটামাটি করে ভাগ, আপনার কিছু হবে না, আপনার জন্য কিছু দিবে না, বুঝতে পেরেছেন? আপনি খালি হাতে চলে যাবেন। তো ভাই আপনারা আসেন, ইনশাল্লাহ আপনারা একটু মন খুলে দান করেন, আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। অনেক দূর থেকে এসেছি, আপনারা এক থানার লোক, আমি আর এক থানার লোক, আপনারা এক ব্লকের লোক, আমি আর এক ব্লকের লোক, এসছি আপনাদের এখানে, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। তো ভাই নিজের জন্য দান করেন, নিজের জন্য দোয়া করেন, নিজের জন্য সাদকা খায়রাত করে যান। পরের জন্য দান করলে ভাই, পরের উপরে যদি আশা করেন দান করবেন। কি নাম ভাই আপনার? আল্লাহ, একজন ভাই জালালউদ্দিন ভাই আমার, আল্লাহ তার স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ
100 টাকা দিয়েছে তার স্ত্রীর জন্য, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার স্ত্রীর বেমারিকে দূর করে দাও, সুখে ভালো করে দাও। আল্লাহ তুমি বড় ডাক্তারের ডাক্তার, বড় সার্জনের সার্জন, আল্লাহ তুমি ভালো করে দিলে, আল্লাহ কোনো অসুবিধা হবে না। আল্লাহ তার বেমারিকে দূর করো মাওলা, আমিন আমিন। আর একজন ভাই আমার 100 টাকা করে দিতে লাগলেন আপনারা, কি ব্যাপার জি ভাই, একটু বেশি করে দেন, না হলে কি করে মসজিদ করবেন আপনার? 100 টাকা করে মসজিদ হবে? আল্লাহর একজন ভাই আমার 100 টাকা, আর একজন ভাই 100 টাকা। আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো। কি নাম ভাই? আল্লাহর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 50 দিয়েছে, 50,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, 2,00,00,000 বলে গ্রহণ করো। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আল্লাহ আর একজন ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনে কোনো কথা করার একজন ভাই আমার 160 টাকা দিয়েছে, আল্লাহ 1,60,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, 2,00,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ এদের মনের উদ্দেশ্য পূরণ করো, ধীরে বেঁচে রাখো, সুখে শান্তি রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করি গো মাওলা, আমিন আমিন। মুখলেস মামুকে বলেন যে আপনি একটু মেয়ালের মধ্যে আপনি যান। মুখলেস মামু কই? মেয়ালের মধ্যে আপনি যান, আর টাকা গালা হ্যান্ড করে উঠেলেছেন, রাগারাই করে উঠেন না, একটু বুঝিয়ে উঠেন, লাইটটা ঝেড়ে দেন না, যে টাকা না দিলে মেরে দেবো। বুঝিয়া ফুসলা কইবেন, দাও নানি দাও, মা খালা নানিরা হাত দাও, ফুসলা ফাইসলা টাকা গালা লেছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো টাকা যে কম হয়েছে ইন করে গেলে সব 100 টাকা করে টাকা জি। দেখেন তো কি নাম আপনার? নাজির হোসেন, সুবহানাল্লাহ। আস্তে আস্তে একটু বেশি করে দেন। আল্লাহ নাজির হোসেন ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তুমি দীর্ঘ জনজনা রাখো, সুখে শান্তিতে রাখো। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি সৌরভে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। আল্লাহর একজন ছেলে 100 টাকা দিয়েছেন, আল্লাহ আর একজন ছেলে আল্লাহ 250 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি 2,00,000,000 বলে গ্রহণ করো। আল্লাহদের দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ আমার মা বোনেরা দান দিয়ে পেটেছে, আল্লাহ মা বোনদের জীবনের গুণাকে মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো। আল্লাহ তুমি এদের হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করি গো মাওলা। তোর বান্দা জিয়াদ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বাংলা মরা এই যে সংসারে। তোর এই ভাই কি নাম? আসসালামু আলাইকুম। কুয়ারে বাড়ি? দূরে বাড়ি, দূরকার মানুষকে বলে না, গ্রামে হলে একটু দাবি টাবি করা যায় নাকি? তো আর কিছু দেওয়া যায় না ভাই? আর 1 ঘন্টা দেন নম্বর দেন, আর 1 ঘন্টা দিতে পারলে দিয়ে দাও ভালো। আর 100 টাকা না, বেশি চাও না, ইনশাল্লাহ দাও, মরার পরে কিছু কাজ দেবে না ভাই, এটাই কাজ দিবে। দেখছেন এগুলো সব আমার ফলোয়ার জি ভাই, বুঝতে পারছেন, সব মোবাইলে দেখে দেখে বুঝতে পেরেছেন। আজ পুয়ার গেছি তো বাপরে ফিল্ডটা একবারে লোক জমে গেছে পুরা হয়ে। দেখ আলহামদুলিল্লাহ 100 টাকা দাও ভাই, বেশি নেবো না। আলহামদুলিল্লাহ। কি নাম কইলেন? এসদানি। আল্লাহ ডাক্তার এসদানি, আল্লাহ কেউ বলছে গোলাম এসদানি। আল্লাহ গো ভাই আমার এসদানি সাহেব পুয়ার থেকে এসে 300 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 3,03,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তুমি এসদানির জীবনের গুণাগাথা মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আল্লাহ দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তি রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুগম স্থান দেও, কেমন তারপরে জান্নাত বাসী মাওলা, আমিন আমিন। হাজি ভাই আপনারা ওখানে কেন দাঁড়িয়ে গেলেন জি? ভিতরে আইসেন, ওখান থেকে কি শুনবেন? ভিতরে আইসেন, বসেন, না বসলে ওয়াজের মজা পাবেন না, বুঝতে পেরেছেন? বসবেন তাহলে ওয়াজের মজা পাবেন।
কোনটা গ্রামে বাড়ি ভাই? এই গ্রামে অন্য গ্রাম? এই গ্রামে বাড়ি? খেত 200 টাকা কিনে দিলে যে ভাই, এসদানি ভাই দিয়ে দিলে পুয়ার থেকে এসে 300, তুমি আর 100 দাও। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, তুমি কেন 100 টাকা 50 টাকা দিলে 100 টাকা দাও? টাকা নেই? দাও 50 টাকা দাও। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? লাল মাহমুদ। আল্লাহ তোমার বান্দা লাল মাহমুদ, আল্লাহ 300 টাকা দিয়েছে, 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ লাল মাহমুদ ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সঙ্গে স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে নিও মাওলা। আমিন আমিন। আপনারা পালাবেন না মা বোনেরা, তোমরা পালায়ও না, তোমরা সবাই বসো, ওয়াজ হবে ইনশাল্লাহ, ওয়াজ শোনাবো আরো তোমাদেরকে ইনশাল্লাহ, কোরআন হাদিসের কথা বলবো, আর কথাগুলো শুনে যাবা যে তোমরা জান্নাত কি করে পাবা, কেন করে পাবে, কি কি কাজ করলে জান্নাতে যাবে, তোমাকে কথাগুলো এখানে বলবো ইনশাল্লাহ। তোমরা পালায় না, বসলক করে, আর একটু দান গালা মন খুলে অন্তর খুলে দিয়ে পেঠাও মা বোনেরা, দেরি করবে না, ফাটাফাট দাও। ভাইরা বাবজিরা আপনারা আসেন তাড়াতাড়ি, ফাটাফাট দানগুলো দিয়ে দেন, একটু দান